দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটি গঠন নিয়ে আজ দাসপাড়া অঞ্চল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হল কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায়, চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মসির উদ্দিন, কংগ্রেস নেতা নাজিম উদ্দিন, ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহবুব আলম, কংগ্রেস নেতা মাকারু মোহাম্মদ মহিরুদ্দিন, হাপতিয়া অঞ্চল প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন সহ আরও অনেকেই। বৈঠকে দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় কংগ্রেস নেতা নাজিম উদ্দিনকে এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় আব্দুস সালামকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আলিমউদ্দিন, তাহিরুল ইসলাম, নরেন দাস ও নিহার বানুকে এবং যুব কংগ্রেস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো সাদ্দাম হোসেনকে। চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মশিউর উদ্দিন জানিয়েছেন, চোপড়ায় মাদার কমিটি থেকে শুরু করে মহিলা, যুব, মাইনরিটি ইত্যাদি কমিটি গঠন করা হবে চোপড়ার বিভিন্ন বুথে, যা চোপড়ায় কংগ্রেসের প্রভাব ফেলবে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা। এছাড়াও তারা আরও জানিয়েছেন যে কংগ্রেস গুটি গুটি পায়ে এগোলেও 2026 নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বাংলায়। হাপতিয়া অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন আজকের বৈঠকে উপস্থিত সমস্ত নেতৃত্বদের সাধুবাদ জানিয়েছেন। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। যে দাসপাড়া অঞ্চল কমিটির একটা মিটিং ছিল, যেটা অঞ্চল কমিটি বলতে অঞ্চল নতুন করে কমিটি, যেই কমিটির প্রদেশ কংগ্রেস সদস্য সম্মানীয় অশোক দা উপস্থিতিতে আজকে আমাদের অঞ্চল কংগ্রেস কমিটি ঘোষণা হলো পূর্ণাঙ্গভাবে। নতুন করে সভাপতির দায়িত্ব দেওয়া হলো আমাদের নাজিম দাকে এবং জেনারেল সেক্রেটারি করা হলো আলিমউদ্দিনকে। তৎসঙ্গে আমাদের মাইনরিটি সেলের সভাপতি করা হলো তাহিরুল ইসলামকে এবং মহিলা কংগ্রেসের সভাপতি হলো নিহার বানু এবং সম্পূর্ণ এসটি সেল থেকে শুরু করে সব কমিটি আমরা গঠন করলাম। যেভাবে মানুষের উপস্থিতি আজকে ছিল এবং যেভাবে পুরানো কংগ্রেসের নেতৃত্বরা যারা বসেছিল তারা উপস্থিত ছিল, সবাইকে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের কমিটি সম্পূর্ণ হলো। সামনে 26-এর নির্বাচন এবং সর্বোপরি সামনে আমাদের রমজান মাস। এই রমজানের পরে আমাদের টোটাল 26-এর নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তার জন্য আমাদের কর্মীদের আমরা প্রত্যেকটা বুথে পুঙ্খানুপুঙ্খানুভাবে টোটাল কমিটিগুলোকে তৈরি করতে বললাম এবং তৎসঙ্গে যে হারে কমিটি গঠন হলো, আগামীতে আমাদের দাসপাড়া অঞ্চল কংগ্রেসের জন্য খুব সংবাদ ভালো থাকবে এবং দাসপাড়ায় তৃণমূল ধোপে টিকবে না। আমাদের দাসপাড়া অঞ্চল কমিটির বর্ধিত সভায় দল যে সিদ্ধান্ত নিয়েছে, এখন দলের উপরে আমি নই, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি এবং যেই দল আমাকে গুরু দায়িত্ব ভার দিল, আমার দলীয় নেতৃত্ব যারা এখন রয়েছে তারা আশ্বাস দিলেন সর্ব হিসাবে তারা আমাকে সহযোগিতা করবেন। সেই হিসাবে আমরা দলকে পরিচালনা করব। আমি আশা রাখছি আমার সহকর্মীরা যদি আমাকে সহযোগিতা করে দলকে আমরা এগিয়ে লেখার জন্য আমি চেষ্টা করব। তাতে যতই টিএমসি আমাদের উপরে সন্ত্রাস করুক, জুলুম করুক, অত্যাচার করুক, সেইটাকে অপেক্ষা করে আমরা কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাব, এটা আমি আজকে বলতে পারি। কোন দায়িত্ব দেওয়া হলো আপনাকে? আমাকে দায়িত্ব দেওয়া দাসপাড়া অঞ্চল কংগ্রেসের সভাপতি। না, দাসপাড়াবাসীর জন্য আমার দাসপাড়া তো আমি পুরানো লোক হিসাবে দাসপাড়াবাসীর সঙ্গে আমি পরিচিত আছে, পূর্ণ পরিচিত আছে, কিন্তু দাসপাড়াবাসী যেন শান্তিতে থাকতে পারে, দাসপাড়াবাসী যেন শান্তিতে থাকতে পারে, কোনো টিএমসির জুলুম অত্যাচারের মধ্যে না পড়ে, সেটা আমরা মোকাবিলা করার চেষ্টা করব। আমাদের বর্তমান যে নতুন প্রেসিডেন্ট আজকে আমরা গঠন করলাম কংগ্রেস পার্টির গঠনতন্ত্র মোতাবেক। আজকে আমরা খুব সন্তুষ্ট যে আমরা আজকে পূর্ণাঙ্গভাবে এই বর্ধিত সভার মাধ্যমে আমরা আমাদের অঞ্চল প্রেসিডেন্টকে আমরা একটা সঠিক লোক পেয়ে আমরা দায়িত্ব তিনাকে দিলাম। আগামীতে দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যতটা সহযোগিতা করার আমরা আমাদের যে প্রেসিডেন্ট তিনাকে আমরা করব এবং আজকে নতুন করে এসটি মাইনরিটি যে আমরা অঞ্চলের যে পদাধিকারী দায়িত্ব দিলেন পার্টি, সেটাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে যারা পিছিয়ে পড়া লোক আছে,
যেনারা পিছিয়ে পড়েছেন, যেনারা আজকে অনেক জায়গায় অপমানিত বোধ করছেন এবং যারা সিভিল কাজ সিভিল টাইপ ভাইয়েরা পিছিয়ে রয়েছেন তাদের আমরা সহযোগিতা করব এবং তৃণমূল যে আগ্রাসী সন্ত্রাস চালাচ্ছে আমরা দেখলাম এই চপড়া বিধানসভায় 2018-তে আমাদের ভোটে মানুষ সাধারণ ভোট দিল, অথচ আমরা কাউন্টিংটা করতে পারলাম না। এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন হলো, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা যখন নমিনেশন করতে গেলাম, ঠিক কাঁঠালবাড়ির কাছে গিয়ে আমাদের যারা কর্মী ছিলেন, জোট সঙ্গী ছিলেন, তিনাদেরকে গুলি করে হত্যা করার পর আমরা কোনো মতে আর নমিনেশন দাখিল করতে পারিনি। আগামীতে আমরা সে চিন্তাধারা করেই চলার চেষ্টা করব এবং কিভাবে কংগ্রেসকে আগানো যায় এবং তৃণমূলের যে জুলুম, সেই জুলুমকে শেষ করা যায় তার হয়ে আমরা প্রতিবাদ করব, এটুকু আজকে আমরা বলতে পারি।